না, কালক্ষেপণ হবে। আসল কথা হচ্ছে যে আমাদের দেশে শিল্পচর্চা যেভাবে হচ্ছে এটা তো একটা বিস্ময়কর ব্যাপার। এই দেশে আসলে আমরা যখন ঘুমের থেকে উঠে টেলিভিশন স্ক্রিনে বা ডেইলি পত্রিকা দেখি তখন খুব আশার ব্যাপার থাকে না। হ্যাঁ, প্রদীপের নিচেই অন্ধকার এরকম মনে হয় যখন সুন্দর সুন্দর রাস্তায় উঠি এবং যখন নিউজগুলো পড়ি। এটা পরস্পর বিরোধী। রাস্তায় উঠলে মনে হয় যে ঠিকই আমি মালয়েশিয়ায় আছি, আবার যখন নিউজ পড়ি তখন মনে হয় সবচেয়ে খারাপ দেশে আছি কি আমি, এই প্রশ্নটা জাগে। এবং আমরা দেখি যে এরকম একটা দেশের মধ্যে শিল্পচর্চা হচ্ছে এবং প্রচুর শিল্পী আমাদের দেশে। এবং শিল্প সবসময় জীবনের গতি যেখানে একটা পজিটিভ দিকে ধাবিত, একটা সবুজ ডাঙার দিকে বা একটা সোনালী সূর্যোদয়ের দিকে ধাবিত, সেইটা পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করে শিল্প। শিল্পের গুরুত্ব ভীষণ। আমরা এখানে সবাই শিল্পচর্চার মধ্যে আছি। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে আমার শরীরের মধ্যে 100টার মধ্যে হয়তো প্রথম যার কাছে আমি হচ্ছে সেলুনের নাপি, যাকে আমরা ঘৃণা করি। আর আমরা যে টুলসগুলো ব্যবহার করছি লোন দেওয়া হতো সেই উপরে আসতে বলো, রাকিবরা উপরে আসলে কেন? এগুলো কারা বানিয়েছে? মানে এইটা হওয়ার আগে নরুনটা বা এই টুলসটা যারা বানিয়েছে তাদের প্রতি আমাদের আসলে কৃতজ্ঞ থাকা উচিত। কারণ এটা না হলে তো আমি আসলে কাটতে পারতাম না, মেটালটাকে আমি কাটতে পারতাম না। এই শিল্পের মধ্যে আমরা যখন থাকি আমরা খেয়াল করি না যে একটা শার্টের মধ্যে কলারের জন্য, বুতামের জন্য একটা শার্টের মধ্যে 4-5 জন শিল্পী আছে। সবচেয়ে বেশি এরা মোবাইলের দিকে তাকালে কত শিল্পী আছে।